বিনা কিছু না কৃষ্ণ নাম। আজকের যখন সবাই চারদিক দিয়ে আওয়াজ করছে মুখ দিয়ে রাধে তুই একবার যা, আর ঘুমাস না, একবার জাগ রাধে। বারবার যখন জাগতে বলছে, এমন সময় পশু পাখি তো কীট পতঙ্গ ভ্রমর ভ্রমরি কেউ জাগাতে পারছে না। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন, তিনি তার বৈষ্ণব পদাবলী দিয়ে আমার রাইধনীকে জাগাচ্ছে। কি করে গো? কে মাইরা আমি জাগাবো, আমার সম্প্রদায় জাগাবে, আপনারা জাগাবেন না? বলে এতক্ষণ ঘুমিয়ে আছে ভালো, কারণ ঘুমিয়ে আছে মানে রাধা গোবিন্দ আছে, এবার জেগে যাওয়া মানে তো হয়ে গেল আবার 1 বছর পর, তাই না? রাই জাগো মাইরা একটু উলুধ্বনি দেন, জাগো জাগো বলে সুখ সারি জাগিয়ে দিলেন। আর যেই না রাধারানী জেগেছে, আর রাধারানী জেগে গিয়ে অবস্থাটা কেমন উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী চারি
চলে তো যাব, আর বেশিক্ষণ সময়ও নেই। সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। তাহলে চলে যাব, আর কবে দেখা হবে বলা যায় না, একেবারে গ্যারান্টি দিতে পারছি না যে নওদাপাড়ায় আসবো, কারণ বলা তো যায় না, কারণ বাঁশি বাজলে হাওয়া হয়ে যেতে হবে, তাহলে গ্যারান্টি দিতে পারছি না। তবে মায়েরা একটা কথা, এই যে আপনারা আমরা একত্রিত হয়েছি, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি করে বলবে? বলবে সত্যি? আচ্ছা আগে বলো, ভালোবাসো তো আমায়? ভালোবাসো? বাহ, তাহলে ভালো যদি বাসলে একটা সত্যি করতে বলো তো দেখি, সকালবেলা করে উঠে প্রত্যেকে স্বামীর পায়ে প্রণাম করো তো? সবাই হেসে উড়িয়ে দিল, তার মানে কি প্রণাম করো না? প্রণাম করো না? মাথা নাড়ছে বলে করি না। মাইরা আস্তে একটা কথা বলি, আচ্ছা রোজ রোজ না করো, কিন্তু মাঝে মাঝে মধ্যে করো, কারণ আমি সত্যি কথা বলছি, হরিবাসরে এতটুকু মিথ্যা বলি না, আমি প্রত্যেকদিন না পারি কিন্তু মাঝে মাঝে করি। পয়লা বৈশাখ করলে হয়ে যাবে না, রোজ না হয়, কিন্তু 30টা দিনের মধ্যে বাবা মোটামুটি 20 দিন তো থাকে, 20 দিন প্রণাম করো, যেদিন মন ভালো থাকে সেদিন। হরি বল। তো মায়েরা এই জগৎ সংসারেই মনে রাখতে হবে, পৃথিবীতে বাবা সর্বপ্রথম আমাদের দ্বারা হয় না, কারণ আমরা তো সতী নারী নয়, যারা প্রকৃত সতী নারী তারা সকালবেলা করে উঠে প্রথম কর্ম হবে স্বামীর চরণ ধোলা নেওয়া। একটা কথা বলে যাচ্ছি মা, প্রত্যেকদিন কারোর যদি অসুখ বিসুখ ভালো না হয়, ভেলোরে গেছো, ভেলোর ফেরত চলে এসেছো, ভেলোরেও রোগ ভালো হচ্ছে না, প্রাথমিক ডাক্তার কলকাতা সব ফেল হয়ে গেল, রোগ ভালো হচ্ছে না, সত্যিকারের যদি তোমার স্বামী হয়, তাহলে 1 মাস তার চরণ ধৌত করা জল একটু পান করে দেখো। না না, 1 বোতল একটুখানি করে খেলে হবে। তবে হ্যাঁ মাথায় রেখো, যেমন তেমন স্বামীকে কিন্তু বলিনি, যেমন তেমন স্বামী মানে মদমাতাল বিড়ি সিগারেট সব খায়, সেই স্বামী পা ধুলে কিছু হবে? সে সব স্বামী না, স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, হ্যাঁ ভক্তের কথাই ভগবান ভয় পায়, সেই রকম যদি তুমি স্বামী তৈরি করতে পারো, আর সেই স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো, তোমার ব্যাধি ভালো হবেই। কারণ নারীরা হলো শক্তি। দেখেন চণ্ডী ঠাকুরের পাশে রানী রজকিনী ছিল বলে ভজন হলো, বিল্বমঙ্গলের পাশে চিন্তামণি ছিল বলে ভজন হলো, জয়দেবীর পাশে আমার মা পদ্মাবতী ছিল বলে ভজন হলো, কলিকালের নিমাইয়ের পাশে বধূ বিষ্ণুপ্রিয়া ছিল বলে 24 বছর বয়সে সন্ন্যাসী হতে পারল। নারী হলো আরাধনার বস্তু, নারী হলো ভজনের বস্তু, নারী হলো সাধনার বস্তু, যে যেমন ভাবে নেবে। কেউ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগী হয়ে থাকে, আরে যদি কোনো পুরুষ মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, সারা জীবন তার কাছে আরাধনার বস্তু হয়ে থাকে। যে যেমন ভাবে চালনা করবে তার কাছে নারী ঠিক তেমন ভাবে পূজিত হয়, কারণ নারী হলো শক্তি। কেন? অসুরদের অত্যাচারী, যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, এই নারী জাতি মা দশভুজা দুর্গা 10 হাতে অসুরদের নিধন করে স্বর্গ রাজ্য স্বর্গে রেখে দিয়েছিল। কি বাবা রাখেনি? পুরুষ নয়, কোন পুরুষের কাজই হয়নি, এই নারীরা করেছিল। মা জগৎ জননী দুর্গার অংশপ্রতা এই নারী শক্তি, এরা সব কিছু করতে পারে। পৃথিবীটাকে যদি মনে করে বাবা ধ্বংস করে দেব, দিতে পারে, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। মনে রেখো বাবা, এদের থেকে সাবধান, এরা সব পারে, তাই না? এখন নারীদের যুগ, এরা সব পারে, যেটা পুরুষে পারে না সেটা নারী করে দেখাতে পারে। তো আজকে জগৎ সংসারে বাবা রাধারানী জেগে গিয়েছে, জেগে গিয়ে মায়েরা আমি শেখাচ্ছি না, আমি শিক্ষা দিচ্ছি না, রাধারানী শিক্ষা দিচ্ছে। গুরুজন যদি ঘুমায় তাকে কি করে জাগাবে জানো? রাধারানী শেখাচ্ছে কি করে জাগাবে। মামা কি করে জাগাও বলো তো? স্বামী যদি ঘুমায় কি করে ডাকো? জল ঢেলে দেয়, দাদা ভাই বলছে জল ঢেলে দেয়। আছে অনেক মেয়েরা আছে, যদি স্বামী ঘুমায় গিয়ে দেখবে গ্লাসে করে জল দিয়ে ছিটিয়ে দেয়,
আচ্ছা আচ্ছা, তবে মা এটা ভালোবাসার জায়গা না, এটা সত্যি সত্যি জল দিচ্ছে না। আর কেউ যদি মনে করে এটা সত্যি সত্যি আমার জলে স্নান করিয়ে দিল, এটা না, এটা ভালোবাসা। তো মাইরা অনেকে আছে কিরকম ডাকে জানাই গো, এখনো মোষের মতো ঘুমাচ্ছ, বাজারে যেতে হবে না, আমার সংসারে একা একা কাজ হয়ে গেল আর তুমি এখনো ঘুমাচ্ছ। মনে রেখো মা, এইরকম যদি ডাকো না, তোমার ডাকের অনেকের মেয়েদের গলার খুব জোর, দেখবেন সে আস্তে আস্তে কথা বলতে পারে না। আর এত জোরে স্বামীকে ডাকলে স্বামী ঘুমের ঘরে ছিল, সঙ্গে সঙ্গে হাতটা ব্লক হয়ে গেছে, আর পাচ্ছে না, আর সাড়া পাচ্ছে না, হাজার ডাকলেও আর সাড়া দেবে না। ওই জন্য খবরদার যেন এই রকম করে স্বামীকে ডেকো না। তাহলে স্বামী বলো, শ্বশুর শাশুড়ি বাবা মা যদি ঘুমায়, সব থেকে গুরুজন, এদেরকে ডাকবে কি করে? রাধারানী শেখাচ্ছে, আজে পদচাপি মধুরে হেগে সখী, পদচাপি মধুরে জাগো জাগো পরাণ মধু, রাধে গদাগারী শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির নির্মাণ প্রকল্পে যে সকল ভক্তবৃন্দ দান করেছেন, গদাগারী গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ আমার এই কমিটি দাদা ভাইরা। আর যাদের যাদের কাছে এই ব্যাংক ঘট ছিল ও যারা দিয়েছেন, দীপালি বিশ্বাস এই ব্যাংক ঘট নিয়েছিলেন, তিনি এই রাধা গোবিন্দ চরণে 724 টাকা 724 টাকা এই ব্যাংক ঘটে জোগাড় করতে পেরেছেন, তিনিও দিয়েছেন। প্রিয়াংশু রয় করিমপুর বাড়ি, তিনি ব্যাংক ঘটে 561 টাকা দিয়েছেন রাধা গোবিন্দ চরণে। করিমপুর থেকে ব্যাংক ঘট নিয়ে গিয়েছিল সোনালী সরকার, তিনি এই ব্যাংক ঘটে 206 টাকা জোগাড় করতে পেরেছে, রাধা গোবিন্দ চরণে দিয়েছেন। জাহ্নবী বিশ্বাস 570 টাকা এই ব্যাংক ঘটে জমা করেছিলেন, রাধা গোবিন্দ চরণে দিয়েছেন। সুচিত্রা মণ্ডল তিনি 290 টাকা জমা করেছিলেন, রাধা গোবিন্দ চরণে দিয়েছেন। মমতা মণ্ডল 705 টাকা জোগাড় করেছিল ব্যাংক ঘটে, তিনিও রাধা গোবিন্দ চরণে দিয়েছেন। খুব ভালো লাগলো যে যারা যারা, কিন্তু দুঃখিত হলাম এই কজন ব্যাংক ঘট নিয়েছেন কেন গো? আর একটু বেশি দরকার ছিল এই ব্যাংক ঘটটা, কারণ এখন তো দিদি দিয়েছে গো, দেয়নি? দিয়েছে তো, তাহলে সেখানেও পাচ্ছ, তাহলে সেখান থেকে নিয়ে আমার এই ব্যাংক ঘটে তোমরাও একটু জোগাড় করে রেখো, যাতে আমার এই রাধা মাধবের চরণে কিঞ্চিত দেওয়া যায়। তো যাই হোক, এর নাম কি? সবিতা মণ্ডল, তিনি এই ব্যাংক ঘটটা নিয়েছিলেন, এখানেও কিছু জমা করেছেন, কিন্তু ভাঙবো আমি কেন? হরি বল। ভক্তের মনের বাসনা এই ঘরটাকে আমায় ভাঙতে হবে। জয় রাধে। মন চাইছে না বাবা এটা ঘরটাকে ভাঙতে, কিন্তু ভক্তের আশা এটা ভাঙতে হবে। আর রাধারানীর কাছে প্রার্থনা করব, যতটুকু বস্তু এর মধ্যে জোগাড় করেছেন এটা যেন একদিন পরপারের দান হয়ে যায়, শেষের দিনে যেন আমার গোবিন্দ ভক্তের হাত ধরে এই ভব নদীটা যেন পার করিয়ে দেয়। যাই হোক, আমার ইচ্ছাতে নয়, ভক্তের ইচ্ছাতে এটা ভাঙতে হবে, ওই জন্য ভাঙছি। একটু উলুধ্বনি প্রেম শেষ।
প্রেমানন্দে হরি বল। জয় রাধে। তো ভক্তিমতী মায়েদের কাছে এবার আমার একটু নিবেদন, আর বলবো না, এইবারের মতো শেষ। কারণ এই রাধা গোবিন্দকে, রাধারানী তো জেগে গেলেন, এবার গোবিন্দ ঘুমিয়েছে। গোবিন্দ আমার ঘুমায়নি, ওটা ছলনা করে আছে, চোখ দুটো বন্ধ আছে, কানটা খোলা আছে, তাই না? তাই এবার কৃপা করে এতজন ভক্তবৃন্দ এসেছেন, যদি কেউ পারেন, আমি আমার জন্য নয়, আজকের এই কুঞ্জ বর্ণের লীলাতে আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া আমার দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আঁচল পাচ্ছি। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, কৃপা করে একটু আমার আঁচলে একটু দান করে যান। বিশ্বাস করেন, আমি আমার নিজের জন্য ভিক্ষা করছি না। আজকের পর থেকে আর আমি কোনোদিন আপনাদের কাছে চাইবো না, অন্তত এই মন্দিরটার জন্য যদি কেউ একটু এগিয়ে আসেন। হরি বল। নিরাপদ মণ্ডল তিনি 210 টাকা দান করেছেন। হরি বল। সৌমজিৎ মণ্ডল 100 টাকা দিলেন। জয় রাধে। অমাইরা, কারণ এই এত দূর থেকে আপনাদের চরণে এসেছি শুধু একটু এই মন্দিরের জন্য, একটু আপনাদের চরণে একটু ভিক্ষা আঁচল পেতেছি। যার যেমন সামর্থ্য, আমার কোনো বাধ্যবাধকতা নেই এত দিতে হবে, তবে একটু চেষ্টা করবেন। একটু বেশি কিছু দিতে। পিয়াংশু রয় 100 টাকা দিলেন। কি নাম? জয় রাধে। তো মায়েরা একটু বেশি কিছু যদি পারেন। হেমন্ত বিশ্বাস নদিয়ায় বাড়ি 200 টাকা দিলেন। বাবার নাম নাই, মানে প্যান কার্ড আধার কার্ডে নেই। 100 টাকা দিলেন আমার গোবিন্দ সেবার জন্য। হরি বল। অমরেশ ভট্টাচার্য তিনি 100 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। আর যদি কেউ পারেন কৃপা করে একটু এগিয়ে আসুন। কি নাম বাবা? আনন্দ মণ্ডল তিনি 100 টাকা দিলেন। 10 বস্তা সিমেন্ট এই মন্দিরের জন্য দান করেছেন। হরি বল, হরি বল, হরি বল। মিনতি মণ্ডল তিনিও 50 টাকা দিলেন। কি নাম? সবাই তো নাম বলতে চাইছে না, যাই হোক ভক্ত দিলেন। কি নাম? জয় রাধে। কি নাম? পূর্বা চক্রবর্তী তিনিও কত দিয়েছি বাবা? 60 টাকা দিয়েছেন। মিতা মণ্ডল তিনি 100 টাকা গোবিন্দ সেবার জন্য দান করেছেন। হরিবল। মাইরা সবাই একটু আগিয়ে আসেন কৃপা করে। আমার এই ভিক্ষার ঝোলাতে আমার জন্য নয়, এই মন্দির নির্মাণের জন্য আপনাদের কাছে ভিক্ষার আঁচলটা পেতেছি। কৃপা করে কিছু একটু ভিক্ষার ঝোলাতে দিয়ে যান। পরবর্তী দিনে যেন এসে দেখতে পাই, আমি আসি বা না আসি, যেন এই মন্দিরটা সুন্দরভাবে তৈরি হয়। বলা তো যায় না যে আমি আসবো, এই গ্যারান্টিটা দিতে পাচ্ছি না। আমি আসি বা না আসি, যেখানে থাকি না কেন, অন্তত আমি খবরটুকু তো পাবো যে গদাগাড়িতে যেখানে ভিক্ষা করে এসেছিলাম আমার রাধা মাধবের মন্দিরটা সুন্দর করে তৈরি হয়েছে। পরিতোষ মণ্ডল গদাগাড়ি ঠাকুরপাড়ায় বাড়ি, 6খানা সিমেন্টের বস্তা এই গোবিন্দ মন্দিরে দান করেছেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে।
কৃষ্ণ চরণে যদি বাবা কেউ কিছু দান করেন, এ দান কোনোদিন বৃথা যায় না। এক মা 100 টাকা দিলেন আমার গোবিন্দ সেবার জন্য। অমাইরা সব একটু বেশি কিছু দেবেন না কেউ? জানি প্রত্যেক দিনের ব্যাপার তো, আজকের কয়েকটা দিন আমি জানি আপনাদের অবস্থা, তথাপিও শুধু ভিক্ষার আঁচল পেতেছি এই মন্দিরের জন্য। যদি কেউ পারেন একটু বেশি কিছু দিতে, কৃপা করে এই ভিক্ষারির আঁচলে ভিখারির মতো দাঁড়িয়েছি, একটু দান করে দিয়ে যাবেন। হরি বল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। পঞ্চাশ টাকা দিদি ভাই দিলেন গোবিন্দ সেবার জন্য। হরি বল। কি মায়েরা সবাই যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য আমি যাচ্ছি আপনাদের কাছে ভিখারির মতো, এই ভিখারিনীর আঁচলে একটু দান করবে, যে দান গোবিন্দ সেবার কাজে লাগে। ভক্ত 100 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। আর এক ভক্ত 100 টাকা দিলেন। বেশ, যারা উঠে আসতে পারছেন না তাদের কাছে আমি নিজে যাচ্ছি ভিখারির মতো। আমার রাধারানী যেন কৃপা করে কিছু আঁচলে দেন, কেমন? প্রত্যেকের কাছে আমি যাচ্ছি। মিঠি রস से भरी राधा रानी लागे, महारानी लागे, काढ़ो काढ़ो जमुना जी पानी लगे। ओ मिठी रस से भरी राधा रानी लागे, महारानी लागे, मन काढ़ो काढ़ो जमुना जी को पानी लागे। रस से भरो